শ্রেষ্ঠ, কোরআনের মতো কেন অন্য কোনো বই নাই, আমরা আজকে বিশ্লেষণ করব যে কোরআনে কি আছে যার কারণে বিজ্ঞানীরা, দার্শনিকেরা, বড় বড় সাহিত্যিকেরা কোরআন এর মতো কোনো বই তৈরি করতে পারেনি। দেখেন, পৃথিবীতে বড় বড় এরোপ্লেন তৈরি হয়েছে, এমনকি বিশ্বের বাইরে মানে পৃথিবীর বাইরে যাওয়ার জন্য অ্যাপোলো 11 পর্যন্ত তৈরি হয়েছে, বড় বড় বাস তৈরি হয়েছে, ট্রাক তৈরি হয়েছে, মোবাইল ফোন তৈরি হয়েছে। এই বিজ্ঞানের কত আবিষ্কার, মানুষ কত কি আবিষ্কার করে, কিন্তু কোরআনের মতো কি কোনো কিতাব মানুষ আবিষ্কার করতে পেরেছে? এটাই তো কোরআনের শ্রেষ্ঠত্বের প্রমাণ। কোরআন এমন একটি শ্রেষ্ঠ কিতাব যে কিতাবটি পৃথিবীর মধ্যে এমন কোন মানুষের ক্ষমতা নাই যে কিতাবের মতো বিকল্প কোনো কিতাব তৈরি করে দেখাবে। সম্মানিত হাজিরিন, কোরআন পড়লে কেমন জানি একটা মনের মধ্যে শান্তি প্রশান্তি কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এমন মধুর কিছু দিয়েছেন যেগুলো আমরা যখনই পড়ি তখনই আমাদের মন প্রশান্তিতে ভরে যায়, তখনই আমাদের মন কি হয়ে যায়? প্রশান্তিতে ভরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি দিয়েছেন, কোরআন কেন দিয়েছেন, কোরআন কেন শ্রেষ্ঠ, এই বিষয়গুলো আমাদের জানা উচিত। মুসলমান হিসেবে আমাদের এই বিষয়গুলো জানা উচিত। কেন আমরা কোরআন পড়ব, কোরআনে কি আছে, কেন এই বিষয়, কেন এই কোরআনটি পৃথিবীর মধ্যে অন্য কোনো কিতাবের থেকে আলাদা, এই বিষয়গুলো আমাদের জানতে হবে কিনা, যাই হোক, কোরআন নিয়ে বিস্তারিত আলোচনা আছে, যদিও বা সময় অল্প, সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এখন যে বিষয়টি বলবো সেটি হলো কোরআন সেই কিতাব যে কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একটি মাত্র কারণে, সেটা হলো মানুষের হেদায়েত হওয়া। কি হওয়া? আইএমএ জাহিলিয়াতের যুগের কথা শুনেছেন? বিশ্বের মধ্যে যতদিন পর্যন্ত ইতিহাস টিকে আছে, আইএমএ জাহিলিয়াতের যুগ সব থেকে নিকৃষ্ট যুগ, এটা সবাই জানে, ঠিক কি না? ইতিহাস পড়লেই বোঝা যায় আইএমএ জাহিলিয়াতের যুগটা কেমন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আইএমএ জাহিলিয়াতের যুগকে ঠিক করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য পাঠালেন কোরআন। কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চালালেন, পরিবার চালালেন, রাষ্ট্র চালালেন, এবং আইএমএ জাহিলিয়াতের যুগ সব থেকে নিকৃষ্টতম যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে সব থেকে শ্রেষ্ঠ যুগে পরিণত করে দিয়েছেন। কথাগুলো বিশ্বাস হয় না? আইএমএ জাহিলিয়াতের যুগ কোরআনের মাধ্যমে শ্রেষ্ঠ যুগ হয়ে গেছে। শুধু তাই নয়, কোরআন যতদিন পর্যন্ত অবতীর্ণ হয়েছে, এর আগে যত বড় বড় কিতাব ছিল, তাওরাত, জাবুর, ইনজিল যাই বলেন না কেন, এর আগে যত বড় বড় কিতাব ছিল, কোরআন আসার কারণে সব রহিত হয়ে গেছে, সব বিলুপ্ত হয়ে গেছে। পৃথিবীর মধ্যে একমাত্র শ্রেষ্ঠ কিতাব হিসেবে টিকে আছে কি? কোরআন। কোরআন আমাদের বুঝতে হবে, কোরআন আমাদের বুঝতে হবে। যদি একটা মানুষ নিজের জীবনে কোরআনকে বাস্তবায়ন করতে পারে, সমাজের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ সেই মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। এখন আপনি চিন্তা করেন, রাসূলের হাদিসের সাথে আমাদের যে সামাজিক পারিবারিক যে বিষয় সেটা মিলান। আমরা মনে করি পৃথিবীর মধ্যে সব থেকে ধনী মানুষ, সব থেকে সৌভাগ্যবান মানুষ সেই যে সরকারি চাকরি করে, যে বিসিএস ক্যাডার, যার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সে নয়, বরং সেই ব্যক্তি সর্বোত্তম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। কথাগুলো কি বোঝা যাচ্ছে? খারাপ লাগতেছে নাকি কথাগুলো? কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটি হরফে কয়টি করে নেকি দিয়েছে? একটি করে নেকি দিয়েছে। সেই একটি নেকিকে আবার 10 গুণ করা হবে। একটা মানুষ যদি দিনে 1 পৃষ্ঠা কোরআন পড়ে, তার আমলনামায় কত নেকি হবে হিসাব করা যায়? আচ্ছা, আপনারা যে অন্য বইগুলো পড়েন, গল্পের বই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ যাই বলেন না কেন, কোন বই পড়ে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দিবে? কোন বই পড়ে কি পূর্ণতা পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়? সওয়াবের আশা করা যায় না। আর কোরআন পড়লে, কোরআন দেখলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দিবে। দুঃখের বিষয় এটা, আমরা পৃথিবীর মধ্যে
সকল বইয়ে ঠেকে ফেলি। যা করা দরকার, একটা বিসিএস ক্যাডার হওয়ার জন্য, একটা সরকারি চাকরি পাওয়ার জন্য, একটা ঠুনকো চাকরি পাওয়ার জন্য যা করা দরকার মুসলমানরা সব করে। মুসলমানরা সব করে ঠেকিয়ে ফেলায়। বাংলাদেশের ইতিহাস থেকে শুরু করে বিশ্বের সকল ইতিহাস মুসলমান করে ঠেকিয়ে ফেলায়, কিন্তু কোরআনের বেলায় এসে মুসলমান আর পারে না। দুঃখের সঙ্গে বলতে হয়। আমাদের ভাইয়েরা যারা আছেন, পড়াশোনা চলছে, স্কুল থেকে তো কোরআন অলরেডি তুলে দেওয়াই হয়েছে, আর কিছুদিন থাকলে মনে হয় কোরআনের ছিটে ওটাও থাকতো না। এমন হয়েছে কিনা? অলরেডি কোরআন কিন্তু উঠে গেছে স্কুল থেকে। আপনি দেখেন, ঘেটে দেখেন কোরআনের কয়টা সাবজেক্ট আছে আপনার স্কুলের বইয়ে। আপনি তো ফিজিক্স পড়তেছেন, কেমিস্ট্রি পড়তেছেন, বায়োলজি পড়তেছেন, আপনার অল সাবজেক্টে কোরআনের বাহিরে একটা কোরআনের সাবজেক্ট নেই। মুসলমান হিসেবে আমাদের প্রয়োজন কি? মুসলমান হিসেবে তো আমাদের প্রয়োজন কোরআন পড়া। আমরা কি করি? আমরা তো কোরআন একবার ধরিও না। আমাদের যে শ্রেষ্ঠ কিতাব কোরআন কোথায় অবতীর্ণ হয়েছিল, কিভাবে অবতীর্ণ হয়েছিল, কে কার উপর অবতীর্ণ হয়েছিল, কোন রাতে অবতীর্ণ হয়েছিল, এবং কোরআনের যে ভাষা আছে সেই ভাষা আমরা বুঝি না। এগুলো বুঝতে হবে না? বুঝতে হবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ, তিনি মহান, মানুষকে তিনি সৃষ্টি করেছেন মহান হিসেবে। আপনি যদি চান তাহলে আপনি পারবেন। এমন কোন কাজ নাই মানুষের দ্বারা হবে না, হবে, অবশ্যই হবে। আপনি চেষ্টা করলেই আপনি কোরআনকে বুঝতে পারবেন। আপনি চেষ্টা করলে আপনি কোরআনকে পড়তে পারবেন। আপনি চেষ্টা করলেই কোরআন আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারবে, কিন্তু আপনি চেষ্টা করেন না। এটা হলো আসল আমাদের ঘাটতি। আমরা চেষ্টাই করতে চাই না। আমরা কি করতে চাই না? চেষ্টাই করতে চাই না, দরকারই নাই ওটা। অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন, কোরআন আমাদের কি বলে, আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতেছে, এটা আমরা জানি না, বুঝি না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবারই জ্ঞান বুদ্ধি আছে, সবাই শ্রেষ্ঠ মানুষ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার উপর সম্মান দিলে মাটির আদমকেই। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সকলে বলি আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, এবং তাদেরকে দিয়েছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব। কিন্তু মানুষ বুঝতে চায় না, এই জন্য তারা পারে না। কোন মানুষ যদি একটু বুঝতে চায় কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনকেই পরিবর্তন করে দিবেন। এমন অনেক ইতিহাস আমি পড়েছি, এমন অনেক ইতিহাস আপনাকে আমি বলতে পারবো যে নাস্তিক ছিল, কোরআনের ভুল ধরতে এসেছে, কোরআনের ভুল ধরতে এসে সে কোরআনের প্রেমে পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা শুধু কোরআনকে বুঝি না, আমরা শুধু কোরআন পড়তে জানি না। পারার পর পারা খতম করি কোরআনের প্রথম সূরা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রথম সূরায় মেসেজ দিলেন সেটা জানি না। পারার পর পারা কোরআন খতম করে ফেলতেছি, কিন্তু কোরআনের আসল উদ্দেশ্য কি, কোরআন কি চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন এই কিতাবের ভেতরে, এই বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই। কোরআন পড়ে কখন আপনি মজা পাবেন জানেন? যখন আপনি কোরআনের একটু হলেও বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে আমাকে। আপনি যখন একটু হলেও বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, তখন দেখবেন যে কোরআন পড়ে মজা পাচ্ছেন, কোরআন আপনার জীবনকে পরিবর্তন করে দিচ্ছে।